আমরা যদি অন্যরা কথা বলি, আমরা টিচার লিডার টিচার এই জায়গাটা আমরা শান্তিপূর্ণভাবে যে কেউ প্রশ্ন। আচ্ছা, আমি একটু বলি, খেয়াল করেন, অল্প পরিষদ আমাদের সাথে এসেছেন, ওনাদের একটা শিডিউল দেওয়া আছে, ওনারা কি করবেন সেটা আমরা জানাবেন। সুতরাং আমি মনে করি এখানে যে নেতৃবৃন্দরা আজকের ঐক্য পরিষদ থেকে এসেছেন, ওনারা আমাদের সাথে বা আমরা ওনাদের সাথে নেগোসিয়েশনে যাব কিনা বা রাখবো কিনা সেটা ওনারা ক্লিয়ার করে দেবে। আমাদের ঘোষণা ক্লিয়ার। এখন ওনারা আমাদের সাপোর্ট দিবে নাকি ওনাদেরটা চালাবে সেটা আমরা ক্লিয়ার করবো, প্লিজ। আমি সরি, আসলে ভাইয়া আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে ওনারা যে ব্যাখ্যায় গিয়েছে এটা না, জিস্ট কথা হচ্ছে ঐক্য পরিষদের একটা কর্মসূচি আছে 23 তারিখ থেকে, মানে ঐক্য পরিষদের তারা স্থগিত করেছে। ঐক্য পরিষদের যে কর্মসূচিটা আছে অর্থ দিবস, সেটা তো আমাদের তো 30 তারিখের পরে 29 তারিখের পরে, যেহেতু তাদের কর্মসূচি আছে তাদের সাথে আমাদের সমর্থন থাকবে। আমি এ পর্বে একটু অনুরোধ করব, আমাদের সামনে এই জায়গাটায় প্রিয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক খায়রুন নাহার লিপি যে বক্তব্য দিয়েছেন, এটার সাথে আমাদের দ্বিমত নাই, কিন্তু পাশাপাশি আমরা কি আমার যে কথাটা বলছেন যে ওনাদের যদি কর্মসূচি যদি থাকে তাহলে আমাদের সমর্থন থাকবে। কিন্তু এই জায়গাটা আমি কিন্তু বলেছিলাম, যেটা আহ্বান জানিয়েছিলাম, প্লিজ কথা শুনবো আমরা, এটা বলতেছি। আরে ভাই, লেট মি ফিনিশ, শেষ করতে দেন। আমি বলেছিলাম আমাদের সম্মানিত সহযোগিতাবৃন্দ, এখানে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ আছেন, আপনারা আচ্ছা আপনারা সবাই চুপ করেন, একটু লেখতে ফিনিশ প্লিজ। এখানে ঐক্য পরিষদ এই সংবাদ সম্মেলনে এসেছে, আমরা তাদের মুখে তাদের কথা শুনবো। সম্মানিত সহযোগিতাবৃন্দ, আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই সুশৃঙ্খল থাকেন।